এই হলো তার অবস্থা। বর্তমান অবস্থা হলো ওই যে ইমাম সাহেব আবার থাকতে গেলেন, এই ইমাম সাহেবকে এই ঘর থেকে বিভিন্ন কলা কৌশল অন্য বাড়িতে স্থান দিয়ে এই বাড়িটা ঘরটাকে খালি করছে। খালি করে এই ঘরটাকে ভাঙ্গিয়া তাদের দখলে নিয়ে যাওয়ার জন্য একটা পায়তারা করে গাড়ি এই ঘর বিভিন্নভাবে ভাঙচুর করছে এবং কিছু জায়গায় বলতেছে যে ওটা আমরা বিক্রি করে দিয়েছি, মসজিদ কমিটি বিক্রি করেছি। এটা একটা গৌরবী সন্ধি, একটা অভিযান। আর দুদির কাছে যেটা শুনছি, দুটি বলছে যে আমি ইমাম সাহেবকে থাকার জন্য এই জায়গার ঘর দিছি, আমি এই ঘর বিক্রি করে জন্য যাই না। আর যদি ইদানিং বলছে যে আমার কাছে একটা কাগজ প্রতারণা করে দস্তখত নিচ্ছে, আমরা মসজিদের কাজে লাগানোর জন্য তুমি যদি বিভিন্ন সময় আমাদেরকে সহযোগিতা করো, একটা কাগজের প্রয়োজন, এই জন্য সে একটা নীল কাগজের মধ্যে সাদা কাগজের মধ্যে দস্তখত করছে, যেটা তার দাবি করছে যে ওটা আমি তাকে বিক্রয় করার অনুমতি দিচ্ছি। এটা আদৌ সত্য না। এগুলো আমার বক্তব্য। কবে করবা? 15 দিনের টাইম দিচ্ছে, 2 সপ্তাহ, 15 দিন। 15 দিন পরে দলিল করে আপনি টাকা দিয়ে দেবেন। আমাদেরকে হাই তুলে আর কত নিম্ন করে। এই যে আওয়ামী লীগের যে ইউনিয়নের সেক্রেটারি আবু বক্কর শিক্ষিত জেলে, সে ফোন করে বলতে ভাই রায়তেও দেখে শুধু তালমাল ভালো না। এই যার নেতৃত্বে 4-5 জন লোক আমার যে গ্রামটা এখানে হয়েছে প্রায় 0.5 কিলোমিটার 1 কিলোমিটার ব্যবধান আইসি যাওয়ার পরে যে বলতেছে যে আমরা এলাকায় কালকে প্রতিবাদে এদেরকে ডালাই দেওয়ার তো দিব না এলাকায়। ঠিক আছে করো, তোমরাই পারবো। তাহলে একটা কাজ বলুন যে কি আমরা যদি কে ওটা দেন আমল সমুখ করা যায় চাকরি করে আমার কেউ নাই, আমি একটা মানুষ, যেদিকে যাই আমি একটা মানুষ, এরা আমার হুমকি দিতেছে, এরা যদি কেস মামলা করলে এরা আমার মাইনে দেবে। যেমন আমি প্রশাসনের কাছে এবং বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি এবং আগামী 30/6/2025 তারিখের মধ্যে সকল টাকা পরিশোধ করিয়া দলিল সম্পাদন করিবে মর্মে গ্রাম্য সালিসি 9/3/2025 তারিখের রায় এবং সেই সাথে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি সহ প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্র করে। ব্লকমের বিষয় নিয়ে দরবারে গেল শহীদদের বিষয়ে তারা নিয়ে, তো তার টেকনিকে বুঝলাম যে এলাকাবাসী সহযোগিতা করছে। ভালো কথা, এলাকাবাসী সহযোগিতা করতে গেলে ন্যায়সঙ্গত করবো। ইউপুকে ট্রিটমেন্টে বুঝলাম ন্যায়সঙ্গত। তারা আমরা উপজেলা থেকে যারা গেছি বাহাবাস এলাকা, বেশ ভালো কথা। এখানে যে একটা দ্বন্দ্ব সৃষ্টি ছিল ব্লকমের ধারাতে, এটা আমরা হাতে পায়ে ধরে শেষ করে দিচ্ছি। আর পরবর্তীতে জিতুমে প্লাস করে যে বাইরে বাইরে উঠা এরটা আমরা একটা ডেট করি যে আমরা একটা ডেটে বুঝা এই জিনিসটি দিয়ে আমরা কী করতাম। তো একটা ডেট হলো, ডেটে গিয়ে আমরা জেলা নেতৃবৃন্দ সহকারে আমার দরবারটা আমাদেরকে উপস্থিত হওয়ার পথে তারা বাইরের কথাবার্তা প্রশ্ন জিজ্ঞাসাবাদ করার পথে কাগজপত্র পর্যালোচনা করার পথে দেখা গেল যে শহীদের নামে এই জিতুর নামে পরিষ্কার আরএস আছে। আরএস যেহেতু আছে তাহলে সে আমরা কাগজের মালিক বানাইছি এবং শহীদ মেরে কইলাম তুমি যে আইনে আসতে রয়েছে তার নামে তো রেকর্ড আছে, সে তো দখলে আছে বায়ুমন্ডল হিসেবে, তাহলে তুমি টাকা দখলে যাও কেন? মামলা রায় পাইলে তুমি দখলে যাও। এই রকম কথাবার্তা আমরা বলছি। পরবর্তী আমরা লাস্টে কইলাম যে আমরা একটা ফয়সালা তুমি দুই পক্ষে মানুষ, তাহলে আমরা একটা ফয়সালা বলি দুই পক্ষে মানছি, সাথে সাথে এলাকা কিন্তু তার পক্ষে নেয়।